প্রিয় দর্শক, আজকে আমি এক আপার বাটারফ্লাই মেশিন ভালো করতে আসছি। তো মেশিনের চাকা ঘোরে না। ভালো করে খোঁজার পর দেখলাম সুই রডটি মরিচা ধরে জাম হয়ে গেছে, এই কারণেই চাকা ঘোরে না। তো অনেক চেষ্টা করে সুই রডটি আলাদা করতে পারিনি, নাটের ঘাটটি উপরে উঠে গেছে সেই জন্য। তো এখন আমি সুই রডটি কাটার সিদ্ধান্ত নিছি। তো চাইলেই তো আর কাটা যায় না। এখন আমি নিডেল প্লেটের নাট দুটো খুলে নেব। তো সেলাই প্লেটটি বাইরে বের করে নিলাম। এরপর নিডেল প্লেটটিও খুলে নিলাম। ফিডডক বা দাঁত এটি আমরা খুলে নিব। এরপর হেডটি উপরে উঠিয়ে ক্লাম দুটি খুলে ববিন কেস, সেটেল ফিশার এবং সেটেল বাহিরে বের করে নেব। রেস বডির নাট দুটো খুলে রেস বডি বাহিরে বের করে নেব, অর্থাৎ সেটেল বক্সের পুরো সেটটি বাহিরে বের করে নেব। কারণ সুই রডটি কাটতে গেলে অর্থাৎ নিডেল বারটি কাটতে গেলে প্রেসার বার বা ফিড রডটি খুলে নিতে হবে, তা না হলে মেশিন দিয়ে কাটতে গেলে বডি কাটা যাবে। এখন নাটের উপরে এই সুই রডটি আমরা কেটে নেব। সুই রডটি আজকে আমরা কেটে নেব, কিন্তু সুই রডটি আমরা লাগাবো না, কারণ কাস্টমার বলেছে ওনার সুই রডটি আগেরটাই থাকবে, উনি এখন লাগাবে না, পরবর্তীতে লাগাবে কোনো এক সময়। তো আমাদের সুই রডটি কাটা হয়ে গেল। এখন আমরা পুনরায় আগের পার্টসপাতিগুলো লাগাবো। মেশিনটি টেবিলের উপরে উঠিয়ে প্রেসার বার বা ফিড রডটি আগে লাগাবো। এরপর ফিডডক বা দাঁতটি লাগিয়ে নেব। নাট দুইটি ভালো করে টাইট দিতে হবে, কোনো অবস্থাতেই লুজ রাখা যাবে না। এরপর নিডেল প্লেটটি লাগিয়ে নাট দুইটি ভালো করে টাইট দিতে হবে। নাট দুটি টাইট দেওয়া হয়ে গেলে আমরা মেশিনটি টেবিলের উপরে উঠিয়ে নিব। এরপর রেস বডি লাগিয়ে নিব। নাট দুইটি আমরা ভালো করে টাইট দিব, কোনো অবস্থাতেই লুজ রাখা যাবে না। এরপর সেটেলটি লাগিয়ে নিলাম। সেটেল ফিশারটি লাগিয়ে ক্লাম দুটি লাগিয়ে দেব। তো এখন সেলাই প্লেটটিও লাগালাম। এখন মেশিনটি টেবিলে বসিয়ে নেব। স্প্রিংটি ভিতরে দিয়ে প্রেসার ক্যাম টাইট দেব এবং দেখব হ্যান্ডেল লিফটার ঠিক আছে কিনা। সুতা লাগিয়ে এখন আমরা সেলাই করে দেখব। সুই রড অর্ধেকটা থাকলেও সেলাই করা যায়, কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কোনো এক সময় আমরা আবারও সুই রডটি লাগিয়ে দেব। দেখতে পেলেন দর্শক, সেলাই সম্পূর্ণ ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।